হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানজিনাস কিচেন থেকে আজকে দুটো রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে দেখাবো কিভাবে লাউয়ের খোসার ভর্তা তৈরি করতে হয় আর লাউ দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো। এরকম মজার মজার সহজ রেসিপিগুলো শেয়ার করতে কিন্তু আপনাদের সাথে আমার ভালোই লাগে। এখানে খোসার ভর্তাটা তৈরি করার জন্য খোসাটাকে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ আর রসুন কুচি ভালো করে তেলে ভেজে এটা বাটনাতে ভালো করে বেটে রেখে দিব একপাশে। তারপর আমি এখানে অফ ক্যামেরায় ডিমটাকে স্ক্রাম্বল করে নিয়েছিলাম। এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের সাথে ভালো করে ভেজে নিব। এখানে আমি লাউটাকে কুচি করে রেখেছি। তারপর ভাজা পেঁয়াজ কুচির সাথে কিছু মশলা মিক্স করব। এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি আর সামান্য লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। মশলাটা যে যার স্বাদ মতো করে মিশিয়ে নেবেন। তারপর মশলাটাকে একটু তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর আমি লাউ কুচি করে রেখেছি ওইটা দিয়ে দিব। তারপর লাউটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। একদম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা আলাদা করে তলানিতে লেগে না যায়। এবার ঢাকনা দিয়ে রান্না করব। এদিকে আমি চোকলাটার পানিটা একদমই শুকিয়ে নিব, কারণ পানি থাকলে ভর্তাটা পারফেক্ট হবে না আর খেতেও ভালো লাগবে না। এই তো একদম শুকিয়ে এসেছে পানিটা। আমার লাউয়ের তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে। এখন চুলাটা অফ করে আমি ভর্তাটা তৈরি করার জন্য চলে যাব। এখন খোসাগুলো এই তো বাটনাতে ঢেলে নিয়েছি। একটু গরম গরম থাকতেই খোসাটাকে ভালো করে বাটনাতে ম্যাশ করে নিয়ে কিছু পেঁয়াজ কুচি, লবণ সফট করে নিচ্ছি। তারপর লাউয়ের খোসার সাথে আগে যে রসুন কুচি আর মরিচের যে মিশ্রণটা ছিল ওটা আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে একটা ভর্তা তৈরি করে নিব। এটা দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। এরকম আপনারাও কিন্তু একটা সবজি দিয়ে দুই রকমের তরকারি রান্না করে নিতে পারবেন। ধন্যবাদ।